আসলে সবসময় রাজধানী ইস্কাটনের বিস অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থান পরবর্তী পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক আলোচনায় অংশ নেন দেশের প্রথিতযশা শিক্ষক, রাজনীতিক ও বিশ্লেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়া সুবিধাজনক অবস্থায় থাকলেও তা কাজে লাগাতে পারেনি বিগত সরকারগুলো। তবে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি দেশের অনুকূলে ছিল বলে মত দেন বক্তারা। আমরা কোনো একটা দেশ থেকে আবারও নতুন কোনো মিলিটারি হার্ডওয়্যার কিনি আমাদের পছন্দ মতো, দে ডোন্ট লাইক দিস। আমরা টার্কি থেকে বাইরাক্তার ড্রোন কিনেছি, আমরা বর্ডারে সার্ভেলেন্স করবো তো, আমি তো ওটা বসিয়ে রাখার জন্য করি নাই। এটার বিরুদ্ধে সমালোচনা আছে। ডিগনিফাইড ওয়েতে ট্রিট করব, যেন ইন্টারন্যাশনাল যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে সেগুলো ফলো করা হয়, সেটা রেসিপ্রোকাল হয়, সেটা উইন উইন হয়। যদি তাই হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আমরা যে সমস্যাগুলো গত 16 বছরে দেখেছি সেটা থাকবে না। ওআইসির সদস্য হয়েছিল, আমি তো ওআইসির ওখানে মেম্বার হয়েছিলেন ওদের কমিটিতে। চীনের সঙ্গে সম্পর্ক করেছিলেন, তাই না? নিউলিবারাল পলিসি কে এনেছিলেন বাংলাদেশে? আজকের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিসের উপর দাঁড়িয়ে আছে? বক্তারা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে দেশকে দাসে পরিণত করেছিল। সাউথ তালপট্টি কই সেই জিয়াউর রহমানের সেই গর্বের সাউথ তালপট্টি, সেটা ভারতের দখলে, আর সেটার ইম্পর্টেন্স কে? এটা ছোট্ট একটা টাইনি মাড ফ্ল্যাট না। জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে, আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। দ্বিতীয় অধিবেশনে বক্তারা বলেন, গেল 53 বছরে শুধু পররাষ্ট্রনীতি নয়, প্রজাতন্ত্র হয়ে উঠতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। শত্রু এবং স্বার্থ দুটি বিষয়ে গুরুত্ব দিয়েই পররাষ্ট্রনীতি নিতে হবে। আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই। আমাদের ওই যে সফট পাওয়ার, কালচারাল পাওয়ার, এডুকেশন, এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি, কারণ ডিফেন্সের রাতারাতি আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা, এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। তৃতীয় সেশনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, মানচিত্র বৃদ্ধি করা না গেলেও বিদেশি আগ্রাসন বন্ধে সাংস্কৃতিক সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। মায়ানমারকে স্থিতিশীল করা বাংলাদেশের দায়িত্ব। স্থিতিশীল করার জন্য বাংলাদেশে যা যা করার সেটা বাংলাদেশকে করতে হবে। এই পতাকাটাকে আমরা যেভাবে উল্টে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। বিশাল সমুদ্র সীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠা, মিয়ানমারের স্থিতিশীলতায় প্রত্যক্ষ ভূমিকা রাখার সময় এসেছে বলেও মন্তব্য করেন বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমার পাশের দেশটির সাথে আমার